अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজ ধর্মরাজের উপোস পূর্ণ হবে। আজ তো নবমী, এই প্রসাদ খেয়ে তবে উপোস ভাঙবে। আরে কদ্দু, ওখান থেকে লবণের কৌটোটা আমায় দাও না। দিচ্ছি। নে, তাড়াতাড়ি কর, কত সময় নিবি? দিদি আমার তো দুটোই হাত, আমি তো কাজ করছি। জানো সন্তু, সুভদ্রা ঠিক এমনটাই করতো যেমনটা তুমি করছো। এত বছর বাদে মনে হচ্ছে এই রান্নাঘরে প্রাণ ফিরে এসেছে, তাই না মা? মা, তোমার সব মনে আছে? হ্যাঁ কাদ্দু, আমার সব মনে আছে। ওই নবরাত্রি, সেই উৎসব, সেই বিসর্জনের রাত, সব মনে আছে আমার। আর তোমরা জানো সুভদ্রা কি বলতো? সুভদ্রা বলতো, মেঘনা দেখ, সব নবরাত্রিতে তুই এখানেই আসবি। তখন থেকে আজ পর্যন্ত সব নবরাত্রিতে আমি এখানেই আসি। আরে চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ, আরে পুজোর তো কত কাজ বাকি আছে। এই চম্পাকলি, ওই মেয়েটাকে ডাকতো একটু, বল দেরি হয়ে যাচ্ছে এখানে। আমি এখানে আছি মালিক। হ্যাঁ চল, তাড়াতাড়ি কর এখন। দে আমার কাছে দে। না না মালিক, আমি করছি। আরে পুণ্যলাভ তো আমার তখনই হবে না যখন এই কাজটা আমি নিজের হাতে করব। প্রত্যেক বছর আমি এই কাজটা করে থাকি দিদি ভাইয়ের সঙ্গে, আর এই বছর আমি এই কাজটা তোর সঙ্গে করব। নে। জয় মা, জয় মা। সবসময় এরকম হাসি খুশি থাকবি, ঠিক আছে? দেখ, এতক্ষণ আমি তো শান্তুকে আটকে রেখেছিলাম। 9 দিন তো পুরো হতে চলেছে, তোরা তো কিছু কর এখানে ওকে রাখার জন্য। দিদা, আর কোনো রাস্তা নেই। এখন বাবাই শান্তকে আটকাতে পারে। শান্তর বাড়ি ছেড়ে যাওয়া উচিত না শশাঙ্ক। অনেক দেরি হয়ে গেছে কাদ্য, এই ব্যাপারে বাবার আগে ভাবা উচিত ছিল। এসব শেষ হওয়ার পর শান্তকে এমনিতেও চলে যেতে হবে। যদি শান্তকে কেউ আটকাতে পারে তাহলে সেটা হলো শুধু বাবা, আর কেউ নয়। ঠিকঠাক খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ মালিক, আজকে তো আমি খুব পেট ভরে খেয়েছি। খাবার খুব সুস্বাদু ছিল, অনেক আনন্দ হয়েছে। আচ্ছা মালিক, আজকে পূজার শেষ দিন না? হ্যাঁ। তাহলে এই মণ্ডপকে ফুল দিয়ে কি সাজানো হবে না নাকি? ওই তো দেখ, তাকিয়ে ফুল দিয়ে সাজিয়েছে তো। হ্যাঁ, কিন্তু গ্রামে তো শান্ত দিদি আর শুধুমাত্র বেল ফুলেরই মালা বানাতো মণ্ডপ সাজানোর জন্য। আমরা সকাল সকাল ওটাকে নদীতে ভাসিয়ে দিতাম, কিন্তু এখানে তো আমি বেল ফুল দেখতেই পাচ্ছি না। ও, বুঝতে পেরেছি। এই চম্পাকলি, যা তুই ফুলগুলো নিয়ে আয় আর ওকে দিয়ে দে। এবার ঠিক আছে তো? মালিক, হ্যাঁ। আপনি কত ভক্তি ভরে পুজো করেন। ঈশ্বর আপনার সব ইচ্ছে পূরণ করুন। পুজো করার জন্য দরকার ভক্তি, মন থেকে, ফলের কোনো রকম আশা না করেই। বুঝতে পারলি? বলো জয় জয় মায়ের জয়। এটা সেই সময়ের কথা যখন ভাই বিদেশে গিয়েছিল ব্যবসার কাজের জন্য। তখন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। একটা ডাকাতের দল আমাকে তুলে নিয়ে যায় আর কাঞ্চি আমাকে তাদের হাত থেকে বাঁচায়।
আমার বয়স তখন অল্প ছিল, আবেগে ভেসে গিয়ে কাঞ্চিকে ভালোবেসে ফেলি। আমরা দুজনে সবাইকে লুকিয়ে মন্দিরে বিয়েও করি। দেখ, আমি তোকে সবকিছু বলে দিলাম যা সত্যি। এবার সবকিছু জানার পর তোর যদি মনে হয় যে সব দোষ আমারই, তাহলে তুই যা শাস্তি দিবি আমি মেনে নেব। এটা তুই কি করছিস মৌলিক? এটা তুই কি করছিস? এটা তুই কি করছিস বাবা? কি করছিস? কি করছিস মৌলিক? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। এইগুলোকে আমি যখনই দেখি আমার মাথা খারাপ হয়ে যায়। এই জিনিসগুলো যতদিন থাকবে আমি আর তুমি শান্তিতে থাকতে পারবো না। তুমি চাও তো যে আমি ভালো থাকি, তুমি চাও তো যে আমি শান্তিতে থাকি, তাহলে এগুলোকে পুড়তে দাও। এই অতীতের চিহ্নগুলোর সাথে আমি বাঁচতে পারবো না। এগুলো তোর স্মৃতি নয়, তোর স্মৃতি। এগুলো আমার স্মৃতি। এগুলোর ওপর তোর কোনো অধিকার নেই, বুঝেছিস তুই? আমি কি করব? আমি সহ্য করতে পারছি না, এই সত্যিটা পারছি না আমি। দেখ মৌলিক, তোকে আর কতবার বলতে হবে বাবা, তুই মৌলিক মাহিয়া বংশী। সমাজের চোখে আমি তোর মা নয়, পিসি। সুভদ্রা বৌদি তোর মা। এই রহস্যটা আমাদের লুকিয়েই রাখতে হবে। তুই আবেগের বশে এরকম কাণ্ড কারখানা করলে কি করে চলবে? তুই যদি এসব উল্টোপাল্টা কাজ করিস না, তাহলে তোর একটা ভুলেই আমার আর সুভদ্রার এত বছরের তপস্যা জলে যাবে। তুই নিজেকে সামলা বাবা। বলো জয় জয় মায়ের জয়। এই সন্তুরি, এবারে পুজোয় ঘর তুই নিয়ে এসেছিলি তো, তাই বিসর্জনটাও এবার তোর হাত দিয়েই হবে। চল। দিন পরে আমার মা চলে যাচ্ছে। কাল আমার বাচ্চার মারা চলে যাবে। সবার সময় নিশ্চিত থাকে মা, যে আসে তাকে তো যেতেও হয়, তাই না? দাদু বলে এটা। আমারও সময় হয়ে গেছে।
তুইও তো উপোস করেছিস সারাদিন ধরে, কিছু খেয়েছিস তো নাকি? না মালিক, আগে আমি পুজো করব, তারপরেই খাবো। হ্যাঁ, হিতেন কাদম্বরী, এসো এসো এসো। কি হয়েছে তোমাদের এত রাতে? বাবা, আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই। বল না। বাবা, কাল দশমী, তারপরে শান্ত বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ বাবা, তুমি যদি ওকে না আটকাও তাহলে এই বাড়ি আমি না আটকালে কি? যেটা বলতে চাস পরিষ্কার করে বল না। শান্তকে ওর অধিকার দিয়ে দাও, ওকে আমাদের মায়ের অধিকার দিয়ে দাও বাবা। হ্যাঁ বাবা, ওকে তুমি স্ত্রীর অধিকার দাও। তুমি হাত তুলেছ কারণ তুমি যাতে আমাকে থামাতে পারো বাবা, আর আমি চাওয়ার জন্য হাত তুলেছি। বাবা, আমি তোমার কাছে কোনোদিনও হাত পাতেনি কিছু চাওয়ার জন্য, কিন্তু আজ আমরা চাইছি। হ্যাঁ বাবা, ওকে স্ত্রীর অধিকার দাও। তোমায় শান্তকে স্ত্রীর অধিকার দিতেই হবে। ওকে এই বাড়ি থেকে যেতে দিও না তুমি। বাবা, এই বাড়ির আর আমাদের ওকে প্রয়োজন। এটা এক মাহিয়া বংশীর জেদ নয়, নিজেদের বাবার কাছে প্রার্থনা যে তাদের মাকে যে কোনোভাবে আটকানো হোক। শুধু এটাই বলার ছিল বাবা। কাল দশেরা, এই ধরমপুরে মহোৎসব কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। যাও, শুয়ে পড়ো। আমার সন্তানেরা আজ এত বড় হয়ে গেছে যে আমাকেই আমার জীবনের বিষয়ে আমাকে পরামর্শ দিতে এসেছে। খুব ভালো। মালিক, আপনি নবরাত্রির উপোস করেছেন তো, এবার কিছু মুখে দিন। রেখে দে ওখানে, পরে খেয়ে নেবো আমি। আচ্ছা শোন একটা কথা, তুইও তো উপোস করেছিলি তাই না? খেয়েছিস? না মালিক। চল বস এখানে। মালিক, আমি কি করে? বললাম তো আমি, যেরকমটা আমি বললাম সেরকমটা কর, বস। মালিক, আমি আপনার কথা রেখেছি, এবার আপনিও কিছু খেয়ে নিন। শান্তকে ওর অধিকার দিয়ে দাও, ওকে আমাদের মায়ের অধিকার দিয়ে দাও বাবা। হ্যাঁ বাবা, ওকে তুমি স্ত্রীর অধিকার দাও। বিজয় দশমীর শুভেচ্ছা জানাই মালিক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আনন্দ করো সবাই। আচ্ছা বাবা, মিষ্টিগুলো দিয়ে দাও ওদেরকে, যাও। দাদা, আপনি দেখতে পাচ্ছেন মৌলিক কিন্তু আপনার দেখানো পথেই চলেছে, আর আমার পুরো বিশ্বাস অল্প সময়ের মধ্যেই এই কারখানার যাবতীয় দায়িত্ব নেবার যোগ্য হয়ে উঠবে ও। শুধুমাত্র কারখানার জন্য নয় পিনাকি, আমার সংসারের জন্যও কিন্তু।
আর সেই দিনটা হবে আমার জীবনের সব থেকে খুশির এবং আনন্দের অন্যতম একটা দিন। জয় ভবানী ছোট মালিক, দশেরার শুভেচ্ছা নিও। দশেরার শুভেচ্ছা নিও ছোট মালিক। দশেরা কি করছো তুমি? এটা কি করছো তুমি ছোট মালিক? আশীর্বাদ নিচ্ছিলাম। আপনি আমার থেকে বড়, আমার পিতার মতো। আশীর্বাদ দিন আমায়। তুমি ছোট মালিক আর আমি তুচ্ছ একজন, আমি কিভাবে তোমাকে আশীর্বাদ দিতে পারি? আরে কাঞ্জি বাবু, এই বাচ্চা ছেলেটা তো তোমাকে ঠিক কথাই বলছে। তুমি বয়সে বড় ওর থেকে, আর ছোটরা যদি বড়দের আশীর্বাদ পায় তার থেকে ভালো কিছু আর হতে পারে না। চলো ওকে আশীর্বাদ করে দাও। তুমিও তোমার পিতার মতো মন দিয়ে কাজ করো, আর ওনারই মতো মান সম্মান আর প্রতিষ্ঠা অর্জন করো। আপনি বলেছেন যখন নিশ্চয়ই হবে। হ্যালো। হ্যাঁ তোরাল, কোথায় তুমি? আমি বাড়িতে। হিতেন, আরে তুমি বাড়িতে কি করছো? আরে ধর্মপুরে দশহরা পালন করা হচ্ছে, তুমি তো দেখবে বললে। এতদিন থেকে তো তাই বলছিলে যে আমাকে দশহরা দেখতেই হবে, আর এখন তুমি বাড়িতে চুপচাপ বসে আছো। আরে রাবণের কুশপুতুল আজকে পোড়ানো হবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। না হিতেন, আমি আজকে আসতে পারবো না, আমার ইচ্ছা করছে না। আমি কিচ্ছু শুনতে চাই না, তোমাকে আসতে বলেছি, তুমি আসবে। আর যখন আমার মুড অফ থাকতো তাও তো তুমি আমাকে শপিং এ নিয়ে যেতে। আজকে তোমাকে আসতেই হবে, আমি কিচ্ছু শুনবো না। আমি ধর্মপুরের মাঠে তোমার জন্য ওয়েট করবো। এনাও সন্তোর সঙ্গে কথা বলো, তুমি বোঝাও ওকে। তোরাল, সন্তু, তোরাল তুমি চলে এসো না। জানি না আবার কবে দেখা হবে, তুমি এলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে সন্তু, আমি চলে আসবো। কি হয়েছে হিতেন দাদা? তোরাল কাঁদছিল কেন? তোরাল কি কাঁদছিল? যখন কথা বলছিলাম আমার তো তাই মনে হলো। অবাক লাগছে, তোরালও কাঁদে? আচ্ছা রসিক শোন, এই যে রাবণটাকে দেখ, তুই যদি দাড়ি গোপ রাখিস তাহলে ওর মতোই দেখতে লাগবে। আরে এসো এসো সমীল ভাই, এসো এসো। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ ধর্মরাজ বাবু, আপনি নিমন্ত্রণ পাঠিয়েছেন আর আমি চলে এলাম আপনার গ্রামে মেয়েকে নিয়ে। তুমি কিন্তু একদমই পাল্টালে না, আজকের দিনেও তুমি দেরি করে আসলে। কেমন আছো তুমি মা? ভালো আছি। কি যেন বলে ওই যেটা তুমি ওই তোমার বাবার জন্মদিনে দিয়েছিলে? সারপ্রাইজ। হ্যাঁ এইটা, এরকম কিছু নেই তো আজকে? পাক্কা? এসো সমীল ভাই এসো। আমি জানতাম তুমি অবশ্যই আসবে, কারণ তুমি আমার সব থেকে ভালো বন্ধু। তোরাল, তুমি ফোনে কাঁদছিলে কেন? আমি কোথায় কাঁদছিলাম? আরে তোরাল, তাড়াতাড়ি দেখো, বাবা তীর ছুড়বে আর রাবণ পুড়বে।
দুলালের কি হলো? ও এরকম আচরণ করছে কেন?